হ্যাঁ ম্যাডাম বলুন। শুনুন, আপনাকে গণেশ পুজোর দিন একটা কাজ করে দিতে হবে। আমার ট্রাক আজকে থেকে যাতায়াত শুরু করেছে, কিন্তু মেইন কাজটা হবে গণেশ পুজোর দিন। ইয়েস ম্যাডাম, এবারে কাজ নিয়ে আপনাকে কোনো কমপ্লেন করার সুযোগই দেবো না। কি ব্যাপার? ট্রাক থেকে 3টে চুরির মোটরসাইকেল পাওয়া গেছে। চার্জশিট তৈরি করুন। ওকে, একে নিয়ে যাও। চাপ। না না ম্যাডাম, ওই সেদিন গণেশ পুজো তো, অ্যাকচুয়ালি থানাটা খুব ফাঁকা থাকবে, বিভিন্ন অচিলায় ছুতায় লোকে ছুটি নেবে, তা আপনি ওই নিয়ে চিন্তা করবেন না। কিন্তু একদম। কিন্তু চেকপোস্ট সেদিন চেকিং বন্ধ রাখছি। আচ্ছা ম্যাডাম, আপনার গাড়িটা কি ওই বিমলা চক দিয়ে যাবে তাই তো? রাইট, ওদিক দিয়ে তো হাইওয়েতে কাছাকাছি হয়। হয়ে যাবে ম্যাডাম, ডোন্ট ওয়ারি। টাকার খাম সময় মতন আপনার কাছে পৌঁছে যাবে, কিন্তু কাজটা যেন ঠিক মতো হয়। মা যদি সত্যিই অপরাধী হয়ে থাকেন, শাস্তি ওনাকে পেতেই হবে। হাজার হাজার ছেলে মেয়ে ড্রাগিং নেশায় শেষ হয়ে যাচ্ছে। মায়ের ঘর থেকে টেপ রেকর্ডারটা জোগাড় করে শুনতে হবে। ওটাই আমার প্রমাণ। এরপর আমি আর তো 24 ঘন্টাও বাকি নেই, কি লাগবে আর একটু তাড়াতাড়ি বলো না তুমি। এই তুই চুপ করলি? এইভাবে তাড়াহুড়ো করলে না সব তাড়াহুড়োতে গুলিয়ে যাবে। তোর গুলিয়ে গেল, আবার লিস্টটা পড়। ওরে বাবা মা, আবার গোটা থেকে পড়তে হবে? এরম করে তো মানে বেলা গড়িয়ে যাবে ফর্দ করতে করতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কলা বউয়ের শাড়িটা লেখা হয়েছে কিনা দেখতো, ওইটা বরাবর ভুল হয়ে যায়। এই বাবা, এটা লেখা হয়নি। হলো, বললাম তাড়াহুড়ো করলে সব গুলিয়ে যাবে। এই তো লিখে নিলাম। বাবারে খিদে পেয়ে গেছে, পেটে মোচড় দিচ্ছে। সুধা কোথায় গেল? সুধা, ও সুধা, এই তো বলো। বলছি যে একটু জল খাবারের ব্যবস্থা করো, কেননা মার্কেটিং এ যেতে হবে, বুঝতে পারছো? এই শোনো শোনো, কি হলো? এত সব মার্কেটিং কিসের জন্য গো? হয় দেখো, শোনো কথা, এত সব মার্কেটিং কিসের জন্য গো? আরে বাবা, সাতকাণ্ড রামায়ণ শীতে কারে পিছে। তোমার বোনের বিয়ে কাল ভুলে গেছো? আমরা নতুন জামা কাপড় পরবো, তাই জন্য মার্কেটিং এ যাচ্ছি। কি আমার বোনের বিয়ে আর আমি জানি না? হ্যাঁ তাই তো, তাহলে ভাবো তোমার বোনের বিয়ে, তাই তুমিই জানো না? তা আবার কখনো হয় না। তাই তো হচ্ছে সুধা, তাই তো হচ্ছে। তোমার ভুলের ব্যামো আছে, আমরা কতবার বলেছি, তুমি শোনো না। এবার আমরা কি করবো বলো? তোমরা কেন করছো বলো তো কাকিমার সাথে এরকম? কাকু, না গো কাকিমা, কাল গণেশ পুজো। ও, কাল গণেশ পুজো, তাই না? দেখেছো, আমি একদম ভুলেই গেছিলাম। সারাটা রাত গেম খেলেছিস নিশ্চয়ই। হ্যাঁ, সকালে যে অফিস আছে সে কথা তোর মনেই নেই। অর্জুন, একটা কাজের দায়িত্ব নিলে যখন তখন সেটা ঘাট থেকে নামিয়ে দেওয়া যায় না। গুড মর্নিং। মর্নিং। দেখো, তুবড়িকে দেখো, নিজের কাজের ব্যাপারে ও কতটা সিরিয়াস দেখো। সারা রাত ডিউটি করে ফিরেছে, দেখো এতটুকু ক্লান্তি নেই। আবার ঠিক সময় মতন অফিস যাবে, আবার নিজের ডিউটি করবে। নিজের কাজ নিয়ে ও কখনো কম্প্রোমাইজ করে না, মন দিয়ে কাজটা করে। বাকি কার কি হলো না হলো ওর কিচ্ছু যায় আসে না। এটাকে বলে প্রফেশনালিজম। ভাগ্য দেবতা আজ এত প্রসন্ন আমার উপরে, হিসেবটা মিলে যাচ্ছে মনে হয়। যখনই কিছু একটা খারাপ কাজ করবেন প্ল্যান করেন, তারপরেই আমার সাথে ভালো ব্যবহার শুরু হয়ে যায়। ভালো ব্যবহার করে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদক পাচার করবেন ভাবছেন? ভুল করছেন। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কথা শুনতে হবে না, যা এবার রওনা দে। চল চল চল, তাড়াতাড়ি চল, দেরি করিস না, মন দিয়ে কাজটা করিস। সাবধানে যাস অর্জুন। অঞ্জলি, ছেলে তো বেরিয়ে গেল, এবার আমাদের সবাইকে একটু সময় দাও। ও সরি। বসো। বলো দেখি এবার কতদূর এগোলি তোমরা? কাকে দিয়েছো রাজার পাট? কেন? তোমার দেওর সবকিছু কেনাকাটার দায়িত্ব ছিল। হ্যাঁ। এখনো পর্যন্ত একটা সুতোও কিনতে পারেনি। অমনি, এটা কিন্তু খুব খারাপ দাদা। বৌদিকে পেয়ে অমনি আমার নামে নালিশ। মা এখন এখানে ব্যস্ত,
এটাই সুযোগ। কিছু কি বলবে? কি করি এখন? কিছুতেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। দোষীর শাস্তি হবেই হবে। আপনি আর পালাতে পারবেন না মা। আপনাকে গণেশ পুজোর দিন একটা কাজ করে দিতে হবে। আমার ট্রাক আজকে থেকে যাতায়াত শুরু করেছে, কিন্তু মেইন কাজটা হবে গণেশ পুজোর দিন। সেদিন গণেশ পুজো তো, অ্যাকচুয়ালি থানাটা খুব ফাঁকা থাকে, বিভিন্ন অছিলায় ছুতায় লোকে ছুটি নেবে। তা আপনি ওই নিয়ে চিন্তা করবেন না কিন্তু। আচ্ছা ম্যাডাম, আপনার গাড়িটা কি ওই বিমলা চক দিয়ে যাবে তাই তো? রাইট, ওদিক দিয়ে তো হাইওয়েটা কাছাকাছি হয়। হ্যাঁ হয়ে যাবে ম্যাডাম, ডোন্ট ওয়ারি। টাকার খাম সময় মতন আপনার কাছে পৌঁছে যাবে, কিন্তু কাজটা যেন ঠিক মতো হয়। বিমলা চক, দেরি করলে চলবে না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমাকে বেরোতে হবে। সে কি রে, এখন আবার কোথায় বেরোবি তুই? বাবা হেডকোয়ার্টার থেকে ডেকে পাঠিয়েছে। উমা, সে কি রে, এই তো সবে এলি? জানি ঠাম্মা, কিন্তু না গিয়েও কোনো উপায় নেই। আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি। আচ্ছা তুমি আসতে গেলে কেন? তোমার আসার দরকার কি ছিল? মানে সমস্ত কাজ সেরে একবারে তারপরে আসতে, তাই না? তুমি একটা কাজ করো না, দরকার হলে থানাতেও থেকে যেতে পারো, আমরা কিছু মনে করবো না। আমরা তো সবাই এটা বুঝেই গেছি যে তুমি সাংসারিক কর্তব্য পালনে অক্ষম, আমরা মেনে নিয়েছি। মা কথা বলো না তুমি, প্লিজ আর কথা বলো না, চুপ করে যাও। বরং নিজের ইগো সরিয়ে রেখে এইটা মেনে নাও যে তুমি ঘরে বাইরে দুটো দিক একসাথে সামলাতে অক্ষম, তোমার দ্বারা হবে না। না না, আমার কোনোদিনই আশা ছিল না, আমি এক্সপেক্টই করিনি। কিন্তু বাকিদের সবাইকে দেখো, সকলের মুখের দিকে একবার তাকাও, দেখো একবার কি হয়। তাহলে বাকিদেরকে বারবার আশাহত হতে হয় না তুমি। মা আমার বেশিক্ষণ সময় লাগবে না, আমি যাব আর আসবো, ফিরে এসে সবটা গুছিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। জাস্ট বেরিয়ে গেল, জাস্ট বেরিয়ে গেল। মা দেখলে তোমরা, আশ্চর্য, আমি আর কিচ্ছু বলবো না। দেখো প্রতিদিন ও ফিরে এসে সংসারের কাজকর্ম করতে হিমশিম খেয়ে যাচ্ছে, পেরে উঠছে না মেয়েটা, কিন্তু কই তোমরা তো কখনো কেউ কিছু বলবে না, তোমাদের মুখ দিয়ে একটা কথাও ফুটবে না, তোমরা কেউ কিচ্ছু বলবে না মহারানীকে। আমিও বলবো না, আমি বলি তাই আমি খারাপ তো? ঠিক আছে, আমি আর বলবো না, করুক লোকে নিন্দে বন্ধ। ওই তো আসবে সবাই পুজোর দিন এসে, কিন্তু আমাকেই জিজ্ঞেস করবে, দিদি তোমার ছেলের বউ কোথায়, তাকে দেখছি না। বলে দেবো, আমিও বলে দেবো যে সে বেরিয়ে গেছে, সংসারের দায়িত্ব ফেলে, সংসারের কাজকর্ম ফেলে সে দেশ উদ্ধারে বেরিয়ে গেছে। অঞ্জলি প্লিজ, দেখো আমরা কেউ কিছু বললে তুমি তো ভাববে আমরা তুবড়ির হয়ে কথা বলছি, কিন্তু তা নয়। মেয়েটা তো চেষ্টা করছে না, ওর যখন সকালে ডিউটি থাকতো তখন তো সব কাজ ছেড়ে বেরোতো,
এখনো তো রাতে ফিরে এসে সবটা করছে। হ্যাঁ, নাইট ডিউটি করে এসেও তো না ঘুমিয়ে ঘরের কাজ করে। ঠিকই তো, হাত গুটিয়ে বসে থাকার মেয়ে তো আর সে নয়। হ্যাঁ, অন্য কেউ হলে ওই মুখ ফিরিয়ে থাকতেই পারতো। ব্যাস, তাহলে তো মিটেই গেল। তোমরা ঠিক, আমি ভুল। কি হয়েছে তুবড়ি, তুমি এভাবে এখানে ডেকে পাঠালে? আপনার সঙ্গে কিছু কথা ছিল। ওকে চলো আমরা কোথাও গিয়ে কথা বলি। না, সেটা সম্ভব নয় অর্জুন। কেন আমরা এখানে এরকমভাবে দাঁড়িয়ে কথা বলবো? আপাতত তাই, আসলে আমার তাড়া আছে। আচ্ছা অর্জুন, আপনি আমার একটা কথা শুনবেন? কি মুশকিল তুবড়ি, শোনার জন্যই তো ছুটে এলাম আমি অফিস থেকে, বলো না। আপনার মনে আছে আপনি মন্দিরে বলেছিলেন যে আপনি সবসময় সত্যের পক্ষে থাকবেন, তাতে যতই কষ্ট হোক না কেন? হ্যাঁ তুবড়ি, মনে আছে। আর ওই কথাটা আমি শুধুমাত্র সেদিনের জন্য বলিনি। আমি কেনই বা অন্যায়ের পক্ষ নেবো, কেনই বা অন্যায়কে প্রশ্রয় দেবো? না, আমি নিজে কখনো অন্যায় করেছি, না কখনো করবো তুবড়ি। ব্যাস, এটুকুই জানার ছিল। এটুকুই? এটাই তোমার কাছে জরুরি কথা তুবড়ি? এটার জন্য তুমি আমাকে অফিস থেকে ডেকে পাঠালে? হ্যাঁ, এটা আমার কাছে যে কতটা জরুরি অর্জুন, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, তুবড়ি কোনোদিনও অন্যায় করেনি, আর কারোর অন্যায় মেনেও নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। এইটা শুধু আপনি মনে রাখবেন। তুমি কি বলছো তুবড়ি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলো না কি হয়েছে? এটা কি মোরালিটির ক্লাস চলছে? বলো না, একদম না। তবে আপনাকে আমি বেশি কিছু বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি যে আমি আমার কর্তব্য পালন করতে যাচ্ছি। এই কাজটা না করলে অন্যায় মেনে নেওয়া হবে। এর চেয়ে বেশি কিছু আপনাকে আমি বলতে পারবো না অর্জুন। কি হয়েছে তুবড়ি? বলো না আমায়। তোমাকে কিরকম যেন একটা লাগছে, বলো না। না অর্জুন, আমি সন্দেহের বশে আপনাকে কোনো কিছুই বলতে পারবো না। আগে প্রমাণিত হোক যে আমি যেটা সন্দেহ করছি সেটা ঠিক, তারপর আপনাকে জানাবো। আমি যদি ভুল হই তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না, আর যদি আমার সন্দেহ ঠিক হয় তাহলে আপনি সবটা জানবেন। আসছি আমি, সাবধানে অফিসে যাবেন, মন দিয়ে কাজ করুন। কি বলতে চাইলো তুবড়ি? স্ট্রেঞ্জ। আসবো স্যার? এসো। বলো। স্যার, আপনি যে টিমটা তৈরি করে দিয়েছিলেন মাদক পাচার ঠেকানোর জন্য, আমি তার মেম্বার। কংগ্রেটস। না স্যার, আমি বলতে চাইছি আমি রোজ ডিউটি করছি, কিন্তু কাউকে ধরা যাচ্ছে না। তো স্যার, সর্ষের মধ্যেই ভূত আছে। কি? হ্যাঁ স্যার, রাজা বিশ্বাস, উনি সব জানেন। কোন রাস্তা দিয়ে কোন গাড়ি কিভাবে কখন মাদক পাচার হচ্ছে, এই সব ইনফরমেশন ওনার কাছে আগে থেকে থাকে। তার মানে কি প্রমাণ হয় স্যার? উনি পাচারকারীদের সাথে ইনভলভড, এবং চেক পোস্ট ফাঁকি দিয়ে মাদক পাচার করায় ওনার হাত রয়েছে স্যার। তুমি কি জানো তুমি কি বলছো? একজন ইন্সপেক্টরের এগেইনস্টে তুমি অ্যালিগেশন আনছো। এটা যদি ভুল প্রমাণ হয় তোমার তদন্তের স্বার্থে ওনার রুমে আমি রেকর্ডার ফিট করেছিলাম। কিন্তু তুলি, এইটা দিয়ে কিছু প্রমাণ হবে না। এই এভিডেন্স কোর্ট নাকচ করে দেবে। জানি স্যার, এটা দিয়ে কিছুই প্রমাণ হয় না, কিন্তু এটা একটা ইনফরমেশন তো বটে। স্যার, আপনাকে আমার উপর ভরসা রাখতে হবে।
আমি যা যা দেখেছি থানায় সেগুলো যদি আপনি নিজে চোখে দেখতেন তাহলে আপনিও নিজের মাথা ঠিক রাখতে পারতেন না স্যার। কি দেখেছেন? আচ্ছা ম্যাডাম, আপনার গাড়িটা কি ওই বিমলা চক দিয়ে যাবে, তাই তো? স্যার, আপনি আমাকে নিজের সবটুকু দিয়ে কর্তব্য পালন করতে বলেছিলেন, আমি সেটাই করছি স্যার। আইনের পোশাক গায়ে দিয়ে আমি কোনো অন্যায় হতে দেব না। আর এই মাদক পাচারের জন্য রোজ হাজার হাজার ছেলেমেয়ের ক্ষতি হয়ে যাবে এটা আমি চাই না। অপরাধীদের ধরা পড়া দরকার। মেয়েটা একা লড়াই করছে, একা লড়াই করা অত সহজ নয়। ও যখন সাহস করে আমার কাছে ছুটে আসতে পেরেছে তার মানে ওর কথায় সত্যতা আছে, নিশ্চয়ই আছে। আমার ওর পাশে দাঁড়ানো উচিত। দাঁড়াও। চলো আমার সাথে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আরে বলি সবই তো হলো, কিন্তু আমার গণেশ বাবাজির জন্য মোদক আর লাড্ডু সেটা ঠিক মতো আসছে তো? না না না, ওরম করলে হবে না, লাড্ডু কিন্তু মাস্ট। রাখো। না না, ঠাকুর বসার জায়গা সকালেই রেডি থাকবে। আপনারা খালি এসে যত্ন করে গণেশ বাবাজিকে আসনে বসিয়ে দেবেন, কেমন? আচ্ছা। হ্যাঁ রে, ঠাকুর মশাইকে খবর দেওয়া হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে ফোনে কথা হয়ে গেছে, উনি বলেছেন আগে আগেই চলে আসবেন। বেশ বেশ বেশ। ও কি, তুই অফিস থেকে ফিরে এলি যে? মা তুমি চিন্তা করো না, আমি সবটা বুঝিয়ে দিয়ে তবেই এসেছি। আর বাকিটা আমি ওয়ার্ক ফ্রম হোমে ম্যানেজ করে নেবো। দেখো মা, তোমরা সবাই বাড়িতে বসে এনজয় করবে আর আমি অফিসে বসে থাকবো, সেটা হচ্ছে না। আই এম সরি। বেশ করেছিস, চলে এসেছিস। মাই তো বলেছে কোনো দায়িত্ব নিয়ে সেটা পালন না করে এড়ানো যায় না। আর ভাসানের দায়িত্বটা তো আমার। আমি না ভেবেছি ব্যান্ড পার্টি ভাড়া করে ভাসানটা খুব বড় করে দেবো। বন্ধুদের নিয়ে প্ল্যানিংটা যদি ঠিক মতো না করি না, এক্সিকিউশনে প্রবলেম থেকে যাবে। মার খাবে তুমি। ছেলে কথা শিখেছে বৌদি। কিন্তু ঘি আর আগুন পাশাপাশি তো রাখা যাবে না। তুবড়ি নিশ্চয়ই ফিরতে দেরি করবে না। এদের দুজনের দেখা হয়ে গেলেই তো মুশকিল। আমাকে কিছু একটা করতেই হবে। তুবড়ির সাথে দেখা হওয়াটা দরকার। কিছুই বললো না আমাকে, কি করতে চাইছে কে জানে। জানতে তো আমাকে হবেই, যদিও আবার কোনো বিপদে পড়ে। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি রেডি হয়ে আসছি। স্যার, আপনি এখানে? স্যারের সঙ্গে তুবড়ি কি করছে? না মানে স্যার, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। চলো, একটা পারমিশনের দরকার ছিল। আসলে সেদিন তো গণেশ পুজো, অনেকেই থাকবেন, তাই ভাবছিলাম স্যার ওই চেকপোস্টটায় যদি সেদিন চেকিংটা বন্ধ থাকে। কে কে ছুটিছে? এই কি হলো, আপনি আপনি কিছু বলেননি স্যারকে নিজের মুখে? বলুন। না স্যার, মানে হ্যাঁ স্যার। কি না স্যার? হ্যাঁ স্যার, যেটা বলতে চাইছো স্পষ্ট করে বলো। আমি তখনও ব্যাপারটা জানতাম না, তাই ছুটি চেয়েছিলাম। এখন আমি নিজেই বলছি স্যার, আমার ছুটি চাই না, আমি ডিউটি করব।
ব্যাপারটা ভালো ঠেকছে না। কি বলতে চাই কি তুবড়ি? সে কি, আপনি হঠাৎ করে মত বদল করলেন? আপনার কাছে ইনফরমেশন আছে নাকি? দেখছেন স্যার, দেখছেন দেখছেন আমার টিমের লোক, আমি কিছু জানি না। এভাবে কাজ করা যায় স্যার? মিস্টার রাজা বিশ্বাস, আপনার ফোনটা আমাকে দিন। কেন স্যার? ইটস অ্যান অর্ডার। ওকে স্যার, ওকে স্যার, এই নিন স্যার। আপনার ফোনটা সিজ করা হলো। আর আপনাকে 3 দিনের জন্য সাসপেন্ড করা হলো।